আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর আজকে তো আমার শ্বশুরবাড়িতে তৃতীয় দিন। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন মোটামুটি 9টা 10। ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে গেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মুখ চোখ ধুয়ে নিয়েছি। তো এবার যাচ্ছি উপরে। আর ছেলে উপরে এখন আছে, ওকে আমার ননদ খাওয়াচ্ছিল, তো সকালবেলাতেই নিয়ে গেছে। মানে অন্যদিন না আমি ওকে খাইয়ে তারপরে ফ্রেশ করিয়ে ওর বোতলটা ফুটিয়ে ও জল রেডি করে তারপরে ওকে উপরে দিয়ে আসি, আমিও যাই আর কি। তো আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার বর বললো তাহলে ওকে উপরে দিচ্ছি, দিদি ওকে তখন খাইয়ে দেবেন। তো ততক্ষণে দিদি ওকে খাওয়াচ্ছিল, তা করতে করতে আমি উঠে মানে আমার সমস্ত কাজগুলো করে নিলাম আর কি। দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আর ওর বিছানাটাই যে আমি নিয়ে যাবো, ওর বিছানাটা উপরে নিয়ে যাবো। আর আমাদের ঘরের বিছানাটা আমি গুছিয়ে দিলাম, আমি নিজে ফ্রেশ হলাম। এবার ওকে যাবো, ওকে ফ্রেশ করবো। তো চলো আবার একদিন দুদিন মাঝখানে ব্লগ করিনি, শ্যুট করা হয়নি আর কি। ওই যা হয় এসে পরে কাজে ব্যস্ত থাকা, মানে নিজের কাজ তো আর কিছু নেই, শুধুমাত্র বাচ্চার দেখাশোনা। আর এখানে ননদও আছে, ননদও বাচ্চাকে দেখাশোনা করে অনেকটাই, অসুবিধা হয় না কিছুই। চলো এখন যাই উপরে, সঙ্গে থাকো, আজকে দেখতে থাকো ব্লগটা সারাদিন কী করছি। চলো। ও পুচকিটা আমার সাথেই যাবে। এই যে হ্যালো হ্যালো, গুড মর্নিং বলো, এসো এখানে এসো, এখানে এসো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের বার্থডে গার্ল ছোটো ভাইয়ের সাথে খেলবে? হ্যাঁ হ্যাঁ। ছোটো ভাই কি বলছে তোমাকে? দিদিভাই বলছে? হ্যাঁ হ্যাঁ বলছে, দিদিভাই চলো চলো সামনে দাও। উপরে এসে দেখি ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ননদ ওকে খাইয়ে একদম ফ্রেশ করে দিয়েছে। তাই জন্য আমি ভাবলাম যে চলো ওর বোতলটা আমি ওপরে ফুটিয়ে নিই। অন্যদিন আমার নিচে যে কিচেন আছে আমি তার মধ্যেই ওর বোতল ফুটিয়ে ওর জল রেডি করে তারপরে ওকে উপরে নিয়ে আসি। তো আজকে যেহেতু একটুখানি চোখটা লেগে গেছিলো সেই জন্য আর আমি নিজে খাওয়ালাম না, আমি আমার বরকে বললাম তুমি উপরে দিয়ে আসো, বা ওই বললো যে আমি উপরে দিয়ে আসি, দিদি তাহলে খাইয়ে দেবে, তুমি ততক্ষণে নিজের কাজগুলো করতে থাকো। তো তাই হলো, সেই জন্য আমি এখন উপরে চলে এসেছি। আর উপরে এসে এই যে দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার বোতলটাতে জলটা একটু ভরতে। মানে বোতলে জলটা প্রথমে দুধ ছিল, তো দুধটাকে আগে ভালো করে নর্মাল জলে ধুয়ে নিলাম, তারপরে এই যে আমি গ্যাসের মধ্যে জল দিয়ে ফোটাচ্ছি। তো এই কাজগুলো তো আমাকে ওখানে মানে করতে হয়, খুবই কম করতে হয়, ওখানে আমার মাসি বা মা ওরাই করে দেয়। কিন্তু এখানে ধরো সবাই ব্যস্ত নিজের কাজে, আর শাশুড়ি মা অত কিছু পারে না, মানে বয়স হয়েছে তো অতটা পারে না আর কি। যাই হোক, তো আমি ভাবলাম আমি নিজেই চলো করে নিই। তো এখন চলে এসেছি। আর এই যে গ্যাসটাতে না একটুখানি প্রবলেম হচ্ছিলো, সেই জন্য তো শাশুড়ি বললো যে এই ওভেনের যে মুখটা হয় আর কি সেটাকে একটুখানি ঝেড়ে দিল, মানে জল পড়ে গেছিলো আর কি, তারপরে আমার জ্বলেছিল। তো উপরে এসে দেখছি যে ছেলে বেশ ভালোই খেলাধুলা করছে আর কি, মানে ননদের মেয়ের সাথেও ভালোই খেলাধুলা করছে। বাচ্চাকে তো বেশ ভালোই চিনে। আর এখানে তো বাচ্চা বলতেও আছে, আর আমার বাপের বাড়িতে তো সেরকম বাচ্চা বলতে কেউ নেই, তো এখানে বেশ ওর ভালোই হয়েছে। তো এরপরে চলো একটুখানি চাটা খেয়ে নিই, কারণ সকালে উঠেছি ধরো চাটা কিছুই খাইনি, 10টা মতন বাজতে যাচ্ছে। তো এই যে দেখো চায়ের জন্য বিস্কিট বার করেছি। আর এই যে ওয়ার্ড্রপগুলো দেখছো না, এগুলো কিন্তু সব প্রথমে ছিল না, মানে আমি যখন বিয়ে হয়ে আসি তখন কিন্তু এগুলো ওপরে ছিল না আমাদের কিচেনে আর কি। তো পরে এগুলো বানানো হয়েছে, যখন আমার প্রেগনেন্সি ছিল তখনই এগুলো বানানো হয়েছে, মানে জিনিসগুলো আর কি ফেটে গেছিলো সেই কারণে। তো এখন বসে পড়লাম আমি একটু চা খেতে, সকালবেলায় একটুখানি চা বিস্কিট খেয়ে নিই, তারপরে আবার নিজের কাজে লাগবো। কারণ পুচকুর অনেকগুলো কাপড় চোপড় করা আছে রাত থেকে, ধরো যেগুলো টয়লেট করেছে, পটি করেছে, তো সেগুলো না আমি একটা জায়গার মধ্যে করে রেখে দিয়েছিলাম। আমার বাবার বাড়িতে যেমন একটা গামলার মধ্যে রাখি, এখানে গামলা টামলা কিছু নেই। তো আমি কি করেছিলাম, একটা প্লাস্টিকের মধ্যে ওর সমস্ত যেগুলো কাপড়ের টুকরোগুলো হয়েছিল, জামা যেহেতু একটা ভিজিয়ে ফেলেছিল, সেগুলো সব একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমি রাতের বেলা রেখে দিয়েছিলাম, যে সকালে যখন উপরে যাব তখন কেচে নেবো। নিচেও কাচতে পারতাম, কিন্তু যেহেতু ওপরেই ছিল তাই জন্য আর ওপরের থেকে নিচে নিয়ে এলাম না, কারণ ছাদেই তো মিলতে হবে। আর আজকে কিন্তু আমি বহুদিন পরে ছাদে উঠবো, তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে আমাদের ছাদে কিন্তু একদম বিশাল বাগান হয়েছে, মানে পুরো ছাদ বাগান যাকে বলে। তো আমার শ্বশুরের আর কি ভীষণ ছাদ বাগান করার শখ, মানে গাছপালার ভীষণ শখ, তো সেই কারণে।
তো এই যে দেখো এবার চলে এলাম পুচকুরে এই যে ছোটো ছোটো কাপড়ের টুকরো যেগুলো ছিল এগুলো এখন ভিজিয়ে ভালো করে আমি কেচে নেবো। আর ডেটল নেই যেহেতু কোনো প্রবলেম নেই, আমি গরম জল করেই কেচে নেবো। গরম জল আছে যেহেতু সেহেতু আর ডেটলের দরকার পড়বে না। আর ও ডাইপারটা রাখা ছিল, ডাইপারগুলো তো আমি রাত্রে ফেলি না, তো সেগুলো আমি এখন বাইরে থুতো দিয়ে ফেলে দিলাম। আর অনেক দিন পরে শ্বশুরবাড়িতে এসে কাজকর্ম করছি, মানে এইসবই কাজকর্ম, বাচ্চারই কাজকর্ম, অন্য কিছু না। তো বেশ ভালো লাগছে আসলে। বসে বসে ওখানে না আমার এমন অবস্থা হয়েছে যে আমার কোমর টোমরে ব্যথা হয়ে যায়। তো এখানে এসে বেশ নিজের ছেলের কাজকর্মগুলো করে নিচ্ছি, টুকটাক যা হোক করছি। ধরো সকালে চা বানালাম একবার, মানে আজকে বলছি না, আগের দিনে। তোমরা তো মাঝখানে একটা ব্লগ আমি দিইনি শ্বশুরবাড়িতে, তো সেদিন তো আমি কাটিয়েছি। তারপরে ধরো আজকে একটুখানি নিজের জন্য টিফিনও বানাবো, দেখতে পাবে সেটা। তো বেশ ভালো লাগছে। মানে এই যে টুকটাক কাজকর্মের মধ্যে যখন মানুষ থাকে না, দেখবে মেয়েরা প্রেগনেন্সির পরে অনেকে বলে কাজকর্ম থেকে দূরে থাকতে। হ্যাঁ, প্রথম 2-3 মাস ঠিক আছে, একটুখানি নিজের যত্ন নেওয়া অবশ্যই ভালো দরকার, কিন্তু তারপরে যদি একটু একটু নিজের কাজকর্ম শুরু করা যায় তাহলে কিন্তু সব দিক থেকে ভালো হয়। মানে মনটাও ভালো লাগে আর মানে কাজগুলোও হতে থাকে। এখন চলে এসেছি ছাদে, ওর জামাগুলো সব কেচে নিলাম। টুকটাক তো ছোট ছোট জিনিস, বেশিক্ষণ লাগবে না। তো এই যে দেখো আমাদের ছাদ বাগান, তো পুরো ছাদ বাগান তোমাদের সাথে আজকে দেখাবো। ভীষণ প্রচুর গাছপালা আমার শ্বশুর লাগিয়েছে। আসলে আমি যখন ছিলাম তখন এত কিছু ছিল না, মানে পরে এগুলো আর কি করা হয়েছে। হ্যাঁ, ছাদ বাগান তোমরা কারা কারা খুব ভালোবাসো? আমার কিন্তু দারুণ লাগে। ছাদের মধ্যে যদি এত রং বেরঙের গাছ থাকে, এত সুন্দর সুন্দর ফুল ফল সবজির গাছ থাকে, তাহলে কিন্তু মনটাই ভরে যায় বলো। আর সেগুলো যদি হয় নিজের হাতে লাগানো, তারপরে তো আর কথাই নেই। তো আমার ভীষণ শখ এরকম একটা বাগান করার, সেটা ছাদে হোক বা নিচে হোক। তো দেখা যাক, যদি কোনোদিনও পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এগুলোই দেখো। তো এই যে দেখো বিভিন্ন রকমের জবা আছে, তারপরে ওই যেটা চন্দ্রমল্লিকা টাইপের ওইটাও লাগানো হয়েছিল, এখন নষ্ট হয়ে গেছে। দেখো পুঁই শাক লাগানো আছে, করবড়ি লাগানো আছে, ভেন্ডি আছে, উচ্ছে আছে, এইখানে দেখো অ্যালোভেরাও লাগানো আছে, ঘাস আছে, ঘাস মানে ওই যে দূর্বা ঘাস যেটা, সেইটা বলছি। তাছাড়াও দেখো আরও অনেক রকমের গাছ, মানে যেগুলো আমি জানি না নামগুলো ঠিক করে। করমচা একটা আছে জানি, আর এটা হচ্ছে অ্যালামন্ডা গাছ। এইটা কিন্তু অনেক ফুল ফোটে, অনেক, তোমরা অনেকে জানো অ্যালামন্ডা যেগুলো হয়, মানে এটা হলুদটা আর কি, বর্ষাকালে ফুলটা ফোটে। তো এটা অনেক আগের থেকেই ছিল, কিন্তু এই যে গাছগুলো দেখলে এগুলো কিন্তু অনেক পরে লাগানো, মানে আমি না থাকাকালীন আর কি। আর উপরটাতে দেখো শেড করা আছে, আগে কিন্তু উপরে শেড ছিল না, মানে এই যে ছাদের মাথার ওপরটায়, যে কারণে না দোতলাটায় প্রচণ্ড পরিমাণে গরম হতো, বসে থাকা যেত না। তো এখন ভালো করে শেড করা হয়েছে, যাতে করে এখানেও ধরো কোনো ছোটোখাটো ফাংশন হলে উপরেই খাওয়ানো টাওয়ানো যায়, বা ধরো কোনো শীতকালে এই বর্ষাকালে যদি ভিজে যায় জামা কাপড় এই শেডের নিচে মেলা হয়। তো এরকম কারণে অনেকেই এখন শেড করে, কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। আর এই তুলসী মঞ্চটাও কিন্তু নতুন বানানো হয়েছে। এই তুলসী মঞ্চ থেকে না নিচের তলাতে জল শোপ করতো, যে কারণে ওই যে দেওয়ালগুলো হয় না ফেটে ফেটে গেছিলো, তো যে কারণে ওই পুরনো তুলসী মঞ্চটা ভেঙে এরকম উঁচু করে দেওয়া হয়েছে। তো বেশ ভালো লাগছিলো। আর আমি না অনেক দিন পরে, মানে বলতে পারো দীর্ঘ 1 বছর পর আমি ছাদে উঠলাম। কারণ প্রেগনেন্সির যখন শুরু আমার হয়, আমি তো তখন বাপের বাড়িতে ছিলাম। তারপরে যখন এখানে আসি তখন তো আমি টোটালি নিচে থাকতাম, আমি তো ছাদের সিঁড়ি কি আমি দোতলার সিঁড়ি ভাঙতাম না, তো আমার আসার কোনো প্রশ্নই ওঠে না। আর তারপরেও না আমি ছাদে আসিনি, মানে আসাই হয়নি, প্রয়োজনই পড়েনি, ছাদে আসিনি। তো আজকে বহু দিন পরে ছাদে এসে, আর ছাদে তো আমি শুনেছিলাম যে অনেক কিছু নতুন নতুন হয়েছে, তো এগুলো দেখতে দেখতে আমার এত ভালো লাগছিলো যে আমার নিচে যাওয়ারই আমার ইচ্ছে করছিল না। তো যাই হোক, এখন তো নিচে যেতে হবে, চলো নিচে গিয়ে নিজের জন্য একটু টিফিন বানাবো। আর দেখো সোনা এখানে কিন্তু ঘুমিয়ে গেছে, ও ঘুমাচ্ছে, আর শাশুড়ি এখানে খেতে বসেছে। তো চলো আমি একটু নিজের জন্য আজকে মন পছন্দ টিফিন বানাই অনেক দিন পরে।
বানাবো হচ্ছে এগ রোল, বাড়ির তৈরি এগ রোল। এই যে এখানে নিয়ে নিয়েছি রুটি, এই যে কড়াই নিয়েছি, এখানে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে বিভিন্ন সস বিভিন্ন নয়, একটাই আছে, এই সসটা নিয়েছি, আর একটুখানি মশলা নিয়ে নিলাম। তো অনেক দিন পরে আজকে আমি এগ রোল বানাবো। আর এই খাবারটা কিন্তু আমার প্রচণ্ড প্রিয় একটা খাবার। আমি কিন্তু আগে বহুবার খেতাম, বাবার বাড়িতেও এক এক দিন খাওয়া হয়, তবে খুবই কম, কারণ ওখানে সকাল দিকটাতে না আমরা আঁশটা খাই না সাধারণত, এই গ্যাস ট্যাস মোছামুছির ঝামেলা হয়, মাঝে মধ্যে ইচ্ছে গেলে তখন করা হয়। তো এখানে আমাকে মামুনি বললো, শাশুড়িকে আমি মামুনি বলে ডাকি, মামুনি বললো যে তুই যেটা খাবি বানিয়ে নে, মানে রুটি চিলি চিকেনও হয়েছিল রাত্রের জন্য আর কি, তো সেটাও খেতে পারিস, বা যদি তুই ডিম রুটি এগ রোল যেভাবে খেতি সেটাও খেতে পারিস। তাই আমি ভাবলাম চলো রাত্রে তো চিলি চিকেনটা খাবোই, তো এখন বরং এগ রোলটা একটু বানিয়ে নিই বহুদিন পরে। তো এখানে আমি এখন সেটাই করছি। এগ রোল বানানো কমপ্লিট, এখন খেয়ে নেবো সকালের গরমা গরম জল খাবার। আর আমার ননদের পুচকি মেয়েটা কিন্তু ও আমার সঙ্গে একটু করে খায়, এটা ওর বহুদিনের স্বভাব, ও যাই খাক না কেন মিমির সাথে একটুখানি বসে বসেও খাবে। তো এখন আমরা দুজনে মিলে ভালো করে এগ রোলটা খেয়ে নিচ্ছি। আর তোমরা যদি বাড়িতে বানাতে পারো না, এই জিনিসটা দারুণ খেতে লাগে, মানে আরও সস টস দেওয়া যায়, তো আমার কাছে এখন অত কিছু ছিল না, সেজন্য আমি শুধুমাত্র লাল সস দিয়েই বানালাম। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই কমপ্লিট করব। যদি ভালো লেগে থাকে আমার শ্বশুরবাড়ির ব্লগ, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, দেখতে থাকো, আরও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো আজকের মতন টাটা।